জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটু জোরে বলা যাবে না বাবা? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভয় পান? মারা তো যাওয়াই লাগবে, মরতে তো হবেই। হাদির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য। যে মৃত্যুতে লাখো জনতার জানাজা হয়, সেই মৃত্যু তো আমরা প্রত্যাশা করি। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না। অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না, আর কেউ সামনে এগিয়ে আসবে না। কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে বুঝি বাংলার জমিনে ওয়াজ করার মতো, তাফসীর করার মতো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন, যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই? যারা এতদিন বলেছিল ৭১-এর অমুক বাংলা স্যার, আর আমরা তো এমন কিছু বলি নাই, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কত কয় না আছে? না না, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে না, বরং সেই মক্কা থেকে আবার পা চটকিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ঈমানদাররা ৩১৩ জন, তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে আবারও বিজয় আসবে। সেই ঈমান যদি মুসলমানদের থাকে, বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাজর ২৭, ২৮, ২৯ এবং ৩০ নম্বর আয়াত, ৪টা আয়াত পড়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের কাছে। এই প্রশান্ত আত্মা কারা, সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ কাদেরকে ডাক দিবেন যে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে? ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে, এবং আমিও তোমার উপরে আনন্দিত, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই। এখন ফিরে আসো আমার কাছে, আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত
জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে বিচার শেষে, হাসর শেষে তুমি যদি আমার জান্নাতে দাও, আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খোঁজ না নাও, তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই। তুমি যদি আমার জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো, আর যদি আমার খোঁজ খবর নাও, কথা বলো, তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান্নামটাই বেছে নেব। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আল্লাহকে কতটা ভালোবাসতাম, আল্লাহর সন্তুষ্টির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যেই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এই বান্দাই আল্লাহর প্রিয় মুখলেস বান্দা হয়ে যায়, আবেদ বান্দা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয়, সে যা বলে আল্লাহ সেটা শোনেন, সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন। এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, তাইলে আজকের ওয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে? এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, তারেক রহমান দেশে আসতেছেন, নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে, কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে ওইটা না, বরং যে পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে, তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো, মনে মনে তুমি খুশি মনেই এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরাই দিয়ে বলে তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও, আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাওয়া, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যাইয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? কথা কয় না? এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নাই। আচ্ছা, বিএনপি দিয়ে বললাম, অনেকেই বলে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরে নেন যে জামাতের লোক, জামাতেরও যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান ডেকে নেয়, আর যদি বলে মুক্তার সাহেব না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো বা জাতীয় সংসদে। এইটা পাওয়ার পরে কি জামাতের লোকও খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না অখুশি হবে? খুশি হবে অবশ্যই। এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবেই আমার মনের মধ্যে। আপনার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে করতে মন চায় না, আপনার তাই মনে হয়? এটা মেয়ে মানুষ দেখলে আমার ভালো লাগে না, আপনার তাই মনে হয়? এটা স্বাভাবিক, এটাই মানবীয় দুর্বলতা। এই জন্যই জামাতের হোক, দাঁড়িপাল্লার হোক, হেফাজতের হোক, যারা প্রার্থী করে দেবে ওর মনে মনে যদিও বলবে এটা আমি চাইনি, তার মনের মধ্যে ভাল লাগলো। এটা বাস্তবতা ভাই। এটা যদি কেউ অস্বীকার করে, ওই যে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি, তো ডাক্তারি পড়তে যে আমাদের মাঝে মাঝে মানে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুইজনে একসাথে আমাদের ক্লাস করতে হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয়। কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না, ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না। তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই, আমাদের মনের মধ্যে কিছুই হয় না, খালি আমরা ডাক্তারির জন্য আমরা এই ক্লাসটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? শায়েখ আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেছিলেন, যদি আপনি আর একটা মেয়ে একসাথে ক্লাস করেন আর মনের মধ্যে যদি কিছু না হয়, আপনি যতই ডাক্তারি পড়েন আপনার কিন্তু আবার ডাক্তার দেখাইতে হবে। আপনারা তো ঠিক করলেন না, তো খালি হাসলেন। ঠিক না বে ঠিক? আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরেও কিছু মনে হয় না, তাহলে আপনার ডাক্তার দেখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদের সৃষ্টি করে নাই যে কিছু মনে হবে না।
অবশ্যই কিছু মনে হবে, ভালো লাগা তৈরি হবে। ও আমার ভাইরা, যদি ঢাকায় ডাক্তার শফিকুর রহমান ডাকলে যদি মনটা ভালো হয়ে যায়। আমার ছোট বোন কয়েকদিন আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনার বাউফলে একটা প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন, দাওয়াত করেছেন। এই দাওয়াতটা যখন আমার ছোট বোন জানতে পেরেছে, আমার ছোট বোন, আমার মা চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করেছে। আহারে, যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতটা খুশি হতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রোগ্রামে আমার ভাই কবির বিন সামাদ পারফরমেন্স করবে। ও আমার ভাই, এইগুলো খুশির না খুশির? খুশি। ভাইরা আমার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, তাইলে আমরা যে আলোচনায় আছি সেই আলোচনায় যাব। একটু জিকির করেন লা ইলাহা। আমার ভাইজানেরা, আমি গ্যারান্টি দিচ্ছি না যেখানে বসলে পরে আবার হাসরের মাঠে আমরা ধরেন না যে আমি বসলাম তো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিতে পারেন, এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। আমি অনেক বিষয়ে আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো কথা যেন না বলি যেটা আসলে অবাস্তব। তবে আল্লাহ জান্নাত দিতে পারেন, এটা কোনো অবাস্তব কথা নয়। আল্লাহ চাইলে গুনাহগারকে ক্ষমা করে দিবেন, আর আলেমদেরকে আমার মতো হুজুরি ধরি জাহান্নামের খড়ি বানাবে। আল্লাহর এই ক্ষমতা বোনায় নাই। আল্লাহ যখন টেনে নিয়ে যাবে আমারে, আপনারা বলবেন হুজুর আপনি ওইদিকে যান কেন? কব কেন ওইদিকে কি কয়? ওই দিক তো যান না, এখন ওইদিকেই তো যাচ্ছে। কারণ কি হুজুর, আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো হয়ে গেছিলাম। এই যে যুবক যারা আছে দাঁড়ানো, ওরাই বলবো হুজুর আমরা আপনার ওয়াজ শুনে তো ভালো হয়ে গেছিলাম, নামাজ পড়তাম, দাড়ি রেখেছি, টাকনুর উপরে কাপড় পরেছি, আপনার ওয়াজ শুনেই তো আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনি কেন জাহান্নামে যান? কব আমি বলিলাম তা করিলাম না, আমি বলেছি কিন্তু করিনি, এই জন্য আমার আজকে জাহান্নাম। আজকে কোথায়? এটা আমি হাসির কথা বলছি না, এটাই বাস্তবতা। এটা হইতে পারে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। বলেন আমি এখানে আপনারা যারা এসেছেন আল্লাহর মেহমান, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের থেকে মুখলেস, আমাদের থেকে আবেগ, আমাদের থেকে ইমানে আমলে সব দিক থেকে উপরে। আমরা এখানে এসেছি খাওয়ার জন্য, টাকার জন্য, গাওয়ার জন্য, আর আপনারা কোনো কিছু না, নিঃস্বার্থভাবে ঠান্ডা মাটিতে বসে আছেন আল্লাহর জন্য। ঠিক না বে ঠিক? পার্থক্যটা কোথায়? আমারে টাকা দিয়ে আপনি পরিমণির সাথে গান গাইতে পারবেন না, কথা কয় না। আমারে টাকা দিয়ে যাত্রা করাইতে পারবেন না, আমারে টাকা দিয়ে আপনি খারাপ কাজ করাইতে পারবেন না। এটা হলো পার্থক্য, যে আমি খারাপ কাজ করব না, করব ভালো কাজ। আর আপনারা তো এসেছেন আমাদের থেকে। আমি মাঝে মাঝে বলি যে এই স্টেজ বক্তাদের এরকম না করে মাহফিলের প্যান্ডেলগুলো হবে স্টেডিয়ামের মতো। স্টেডিয়াম, ওই যে ধাপে ধাপে সিঁড়ি, মানে শ্রোতারা থাকবে সবাই উপরে গ্যালারিতে, গ্যালারিতে শ্রোতারা থাকবে, আর হুজুর থাকবে নিচে, কারণ উনি টাকা নিয়ে এসেছে, উনি এত উপরে উঠবে। আর একটা ঘোড়া চেয়ার দিয়ে দিতে হবে, ঘুরে ঘুরে ওয়াজ করবে। এটা আমার একটা মানে প্ল্যান আর কি। এটা ভালো বললাম না খারাপ বললাম? সেদিন একজন বলছে হুজুর আমার এই জন্য দোয়া করে দেন। আমি বলছি আমি তো দোয়া করে দেবো, কিন্তু আরো সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে, কারণ আমাদের দোয়া যে কতদূর পৌঁছায় আমরা আর আল্লাহ ভালো জানে। ঠিক না বে ঠিক? আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে, কোন দোয়া পড়লে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন। মাহফিল শেষ করি আমার জাফর ভাই টাকা কম দিয়েছে, এই নিয়ে ঝগড়া করতেছে। আমি বললাম ঝগড়া করলে আপনি ওই দোয়া পড়তে পড়তে বাড়ি চলে যান, আপনি মেলা টাকা দোয়া শিখাই দিলেন, ওই দোয়া পড়তে পড়তে যান। একবার এক হুজুরের কাছে যে বলছে হুজুর আমার ওই জমিনটা বীজ বপন করেছি কিন্তু চারা হয় না, একটু দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। হুজুর চিন্তা করলো এই এলাকায় তো আমি নতুন, উনারা আমারে কত বড় হুজুর মনে করে, আমি দোয়া করলে বৃষ্টি কি ঠেলায় হওয়া হবে। এই চিন্তা করে বলল জমিন কোনটা দেখাই দিয়েছে, বলল যাও কালকে সকালে দেখবা, সকালে টের পাবা। পরের দিন সকালে যে দেখে সত্যি জমিন ভিজে গেছে। ও বলল আল্লাহ এত বড় হুজুর, ও আল্লাহ এত বড় হুজুর আমাদের গ্রামের মসজিদে। মানুষদেরকে বলতে লাগলো দেখো আমি ওই হুজুরের কাছে গতকালকে দোয়া চাইছিলাম, আমার জমিনটা ভিজে গেছে। এইবার অন্য অন্য জমিনের মালিকগুলো যে বলছে ওগো কবির বিন সামাদ
আপনি কেন একজনের দোয়া করেছেন? আমাদের জন্য দোয়া করা লাগবে। আমরা কি আপনার বেতন দিই না? আমরা কি আপনার আমার স্ত্রী মুরগি জবাই করে দিল কলজে মেটে ফুসফুসে আপনার খাওয়ায়, আর আপনি দোয়া করেছেন একজনের? এটা হবে না, হবে না। আমাদের জন্যও দোয়া করেন যেন জমিন ভিজে যায়। পরের দিন সকালবেলা এরা জমিনই যেয়ে দেখে কারো জমিন ভেজে নাই। তাড়াতাড়ি করে মাদ্রাসায় গেল যে হুজুর কই, যে দেখে হুজুরও নাই, বাচ্চাও নাই। তার কারণ হলো আগের রাতে ওই বাচ্চাদের নিয়ে কলস ভরে ভরে ওর জমি ভিজাই রেখে এসেছে। এইবার গোটা গ্রামের মানুষ যখন দোয়া চেয়েছে, চিন্তা করলো ও বাবা, এখন যদি প্রতি রাতে এইভাবে আমি কলস দিয়ে জমিন ভিজাই, তাইলে জমিনই ভিজানো লাগবে, মাদ্রাসা পড়ানো হবে। এই জন্য ছাত্র মাত্র গুছাইনি চলি। ও আমার ভারত, তবে দোয়া কবুল করার মালিক কে? আমি পাবনায় গেলাম, একজন জোর করে আমাকে খাওয়াবেন। আমি বললাম কেন এত জোর করেন? বলল ভাই, গত বছর এসেছিলেন, আমি দোয়া চেয়েছিলাম। আমি বিয়ে করেছি 18টা বছর, আমার বাচ্চা হয় নাই। আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বছর আমি সন্তানের বাবা। এই জন্য আমার পক্ষ থেকে আপনার এক্সট্রা আপ্যায়ন। আমি বললাম বাবারে, অত বড় হুজুর আমি হই নাই। সামনে থাকা অনেক ভালো মানুষ ছিল, যারা তাহাজ্জুদ গুজারি, যারা আল্লাহর কাছে আবেদ হিসেবে পরিচিত, যারা মুস্তাজাবুদ দাওয়া, এমন অনেক মানুষ সামনে বসে থাকেন। ওই মানুষগুলোর জন্যই হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ আপনার সন্তানের পিতা করেছে। আমার এত আপ্যায়ন করার কোনো দরকার? আমি এত বড় হুজুর এখনো হই নাই, আমি কতটা ভালো জানি আমি, আর জানেন কে? আমার এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জানতো, ভাত রান্না করে খাওয়াতো না, বলতো বেরিয়ে যা। আমার বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, বলতো এই মুহূর্তে বাড়ি ছাড়। আমার বন্ধু বান্ধব জানলে বন্ধুত্ব টিকতো না, আমার স্ত্রী জানলে সংসারটা টিকতো না, আমার কলেজার টুকরা সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না। আমার এমন অপরাধ আছে, যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন, তাইলে এমন স্টেজে উঠায় এমন করে আমার গলাবাজি করতে দিতেন না। আমার অপরাধ আমি জানি, আর জানেন কি? আল্লাহর কাছে বলি, আল্লাহ পরকালের ময়দানে তুমি এই অপরাধগুলো মানুষের সামনে খুলে মেলে বলে দিও না, লজ্জায় পড়ে যাবো গো রব। যে অপরাধগুলো আছে, যা তুমি জানো আর আমি জানি, এর মধ্যে আর কেউ জানে না। আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দাকে আড়ালে ডেকে নিবেন, পর্দার অন্তরালে ডেকে নিবেন, নিয়ে বলবেন, ওগো আমার বান্দা, তুমি তো দুনিয়ার পরে বড় আলেম ছিলে, তুমি দুনিয়ার পরে বক্তা ছিলে, শিল্পী ছিলে, বলো দেখি অমুক রাতে কি এই অপরাধটা করেছিলে? বান্দা বলবে আল্লাহ করেছিলাম। ওগো কবির বিন সামাদ, তুমি কি অমুক দিনে এই অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। আল্লাহ বলবে দেখো তোমার এই অপরাধ আমি আর তুমি ছাড়া কেউ জানে না, এই জন্য আমি আল্লাহ আজকে তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। ভাইরা আমার, সে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? ওই যে নফসে মুতমাইন্নার কথা বলছিলাম, নফসে মুতমাইন্না যদি হতে হয়, আমার যুবকেরা অনেকেই মনে করে সফল হয়ে গেলাম, আমি ক্রিকেটে চান্স পেয়েছি, সফল হয়ে গেলাম, আমি এনসিপির নেতা হতে পেরেছি, সফল হয়ে গেলাম। না, এটা সফলতা নয়। আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন, সফল হয়ে গেলেন। আপনি দাড়িপাল্লা পেয়েছেন, সফল হয়ে গেলেন। না, কখনোই এটা সফলতা নয়। এটা সফলতার এটা সফলতার রাস্তাও নয়। কারণ দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের, দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প কদিনের। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ওসমান হাদিকে যিনি গুলি করেছেন, ওই ফয়সাল শুটার, সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? না, বাঁচবে না। ওই শুটারও মারা যাবে। আবার আমাদের জনাব ওসমান হাদি রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। দুনিয়ার জমিনে কেউ থাকবে না, শুধুমাত্র কর্মগুলো থেকে যাবে। আর পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব,
পরে তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, পায়ে হাত দিয়ে বলি, যৌবনের গরমে মানুষরে মানুষ মনে করো না, এমন আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত, হুকো টানে 5 ওয়াক্ত। এমন আছে না নাই? নেতা তুমি যে ঠাই, আমরা আছি সে ঠাই। নেতা এবার নির্বাচিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে 10 তলার উপরে, এইবার স্লোগান দেয় নেতা থাকে 10 তলায়, আমি এখন গাছতলায়। ঠিক না বেঠে? আর আমাদের নেতা হলেন তিনি, যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নাই, কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম। তোমরা ছুটে চলে যাও মুসার কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এক থাপ্পড়ে বনি ইসরাঈলদের একজনের মেরে ফেলেছিলাম, আল্লাহ না জানি খুনের দায়ে আমারে দাঁড় করায়। তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমি ওকাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম, কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই। তোমরা চলে যাও ঈসার কাছে, আমরা দৌড় দেবো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমার উম্মত যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান, আমি বলি নাই আমি আল্লাহর পুত্র, আমার মা আল্লাহর স্ত্রী, এটা বলি নাই, নাউজুবিল্লাহ। কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে, আমার পিতা আমারে বানাইছে সন্তান, আর আমার মা মরিয়ম আলাইহিস সালামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার অবস্থা কি করেন, যে তোমার উম্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে। আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর নবীকে বলবো ওগো নবী, আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই এই পরকালের ময়দানে। আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমারে দেখে পালায়। কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী, ওই সন্তান আমারে দেখে পালায়। আমার পিতা, যেই পিতা, আপনাকে সিরকুটির জেলায় কিছু বলা হবে না, যে একটু ইমোশনালে চলে যাচ্ছে সেই কাটি করতে। ওই পরকালের ময়দানে আমরা আল্লাহর নবীকে বলবো নবী, এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায়, আমাদের গর্ভধারিণী মা, যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো, ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান? ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা। আমার মা বলল দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা, তুমি আমার কেউ না, দূর হও দূর হও, আমার তাই কি হবে আমি এটা জানি না। এই বলে মা জননী পার করে দিল। ওগো নবী এখন কি করব গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা,
তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার। আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতা ইন্তেকালের সময় শুধুমাত্র উম্মতের চিন্তায় পরেশানি ছিলেন। আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহর নবীকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছেন, বললেন, ওগো আজরাইল, এত কষ্ট দিয়ে জান কবজ করে